তো আপনারা যারা অনলাইন থেকে আধার কার্ড কারেকশন করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে আধার কার্ড কিভাবে কারেকশন করবেন, অর্থাৎ আধার কার্ডের ঠিকানা আপনারা কিভাবে পরিবর্তন করবেন। আপনারা প্রত্যেকেই দেখেছেন আধার কার্ডে ফোন নাম্বার লিংক করার পর পরবর্তী সময় যখন আপনি আধার কার্ড ডাউনলোড করবেন সেখানে কিন্তু আপনার বাবার নাম বা স্বামীর নাম থাকবে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনলাইন থেকে আপনাকে বাবা বা স্বামীর নাম পাশাপাশি ঠিকানাও কিন্তু আপডেট করতে হবে। তো এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন আধার কার্ডে বাবার নাম এবং স্বামীর নাম কিভাবে অ্যাড করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে আধার কার্ড কারেকশন করতে হলে বা আপনারা যারা আধার কার্ডে নতুন করে ফোন নাম্বার লিংক করিয়েছেন সেক্ষেত্রে বাবা অথবা স্বামীর নাম অ্যাড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের যে পেজ সেই পেজটা চলে আসবে। এইবার এই পেজে আপনারা কি করবেন, প্রথমে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকে তাহলে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই প্রোফাইলটা চলে আসবে। তো প্রোফাইল চলে আসলেই কিন্তু যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক থাকে সেক্ষেত্রে কিন্তু এতগুলি সার্ভিস আপনারা অনলাইন থেকেই করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব আধার কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করতে হয়, পাশাপাশি আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম কিভাবে অ্যাড করতে হয়। তো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হলে আপনারা কি করবেন, 4 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস আপডেট যে অপশনটা পাচ্ছেন সেই অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো বাড়ির হেড যিনি আছেন তার ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড কারেকশন করতে পারবেন। এই যে কারেকশন, এখানে কিন্তু আপনার কোনো রকম ডকুমেন্ট লাগবে না, আপনার বাবা অথবা স্বামীর ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আধার কার্ড কারেকশন করতে পারবেন। এই ভিডিও কিন্তু আমরা আগেও এনেছি, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন যে বিনা ডকুমেন্টে অর্থাৎ নিজের ডকুমেন্ট ছাড়া পরিবারের যে কোনো সদস্যর ডকুমেন্ট দিয়ে কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয় এই নিয়ে ফুল ভিডিও কিন্তু করা আছে। তো এটা গেল একটা পদ্ধতি, পাশাপাশি আরো একটি পদ্ধতি রয়েছে যেটা হলো আপডেট আধার অনলাইন। এখানে কিন্তু আপনাকে নিজের ডকুমেন্ট দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে। তো নিজের ডকুমেন্ট দিয়ে আধার কার্ড আপডেট করতে হলে আপডেট আধার অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে, যেখান থেকে আপনারা প্রসিড টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো বর্তমানে কিন্তু আধার কার্ডে অনলাইন থেকে শুধুমাত্র অ্যাড্রেসটাই পরিবর্তন করা যাচ্ছে, আদার্স কিন্তু কোনো রকম কারেকশন করা যাচ্ছে না, যেমন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলি কিন্তু আপনারা অনলাইন থেকে নিজের বাড়িতে বসে করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আধার সেন্টারে গিয়ে যাবতীয় কারেকশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাড্রেস যে অপশনটা রয়েছে সেখানে টিক করব। এটা কিন্তু নো লিমিট, আপনি চাইলে যতবার খুশি কিন্তু আপনি আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন, কোনো রকম লিমিট নেই। নামের ক্ষেত্রে দুবার আপনি নাম আপডেট করতে পারবেন, ডেট অফ বার্থের ক্ষেত্রে একবার আপনি ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন, জেন্ডারের ক্ষেত্রে আপনি একবার জেন্ডার কারেকশন করতে পারবেন, কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে কোনো রকম লিমিট নেই, আপনি যতবার খুশি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস অপশনে ক্লিক করার পর প্রসিড টু আপডেট আধার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো যারা নতুন বিয়ে করেছেন বা যারা মহিলা আছেন বিয়ে করে শ্বশুর বাড়ি এসছেন সেক্ষেত্রে কিন্তু তারা তার স্বামীর ডকুমেন্ট দিয়েই, নিজের কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই, স্বামীর ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনারা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কারেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে আপনার আধার কার্ডে বর্তমানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। এই অ্যাড্রেস কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ডিটেলস টু বি আপডেটেড। এইবার যারা আধার কার্ডে ফোন নাম্বার লিংক করিয়েছেন প্রত্যেকেই দেখবেন পরবর্তী সময় যখন আধার কার্ড ডাউনলোড করবেন সেই আধার কার্ডে কিন্তু বাবা অথবা স্বামীর নাম থাকে না। সেক্ষেত্রে পরবর্তী সময় আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু বাবা অথবা স্বামীর নাম অ্যাড করতে হয়। তো যদি আপনারা স্বামীর নাম অ্যাড করেন সেক্ষেত্রে WO দেবেন, অর্থাৎ ওয়াইফ অফ, তারপরে আপনারা স্বামীর নাম দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন স্বামীর নাম এখানে দিয়ে দিলেন, স্বামীর নাম দিয়ে দেবেন। যদি আপনি বাবার নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে আপনি
সিও দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে বাবার নামটা আপনি অ্যাড করতে পারবেন। সিও দেওয়ার পর আপনার বাবার নাম লিখবেন, বা চাইলে আপনি ডাব্লিউ দেওয়ার পর আপনার স্বামীর নাম লিখবেন। লেখার পর কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন কেয়ার অফ চলে এসছে এখানে। দেওয়ার পর এখানে হাউস বা বিল্ডিং নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে স্ট্রিট, রোড বা লেন। এইবার আপনি যে ঠিকানা বর্তমানে পরিবর্তন করতে চাইছেন, অর্থাৎ বর্তমানে আপনি যে ঠিকানায় রয়েছেন, আগের ঠিকানা যদি চেঞ্জ হয় বা আধার কার্ডে ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা আপনি এখানে লিখবেন। সেই ঠিকানা লেখার পর পরবর্তী অপশন আপনি পেয়ে যাবেন এরিয়া বা লোকালিটি। তো এখান থেকে আপনার এরিয়া অর্থাৎ গ্রামের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ল্যান্ডমার্ক, যদি আপনি ল্যান্ডমার্ক দেন সেক্ষেত্রে আপনার এলাকায় ল্যান্ডমার্ক কোনটা আছে সেই ল্যান্ডমার্ক লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড আপনি এখানে লিখবেন। পিনকোড লেখার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ, টাউন বা সিটি। তো এখান থেকে কিন্তু আপনারা ভিলেজ অর্থাৎ গ্রামের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী পোস্ট অফিস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আপলোড, পাশাপাশি ডিজিলকারের অপশনটা রয়েছে। তো চাইলে যদি আপনি ডিজিলকার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ডিজিলকারের মাধ্যমে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন, এবং চাইলে কিন্তু আপনি ম্যানুয়ালও আপলোড করতে পারেন। অর্থাৎ আপনার অ্যাড্রেস প্রুফ, যে ডকুমেন্টে আপনার বাবার নাম থাকবে, পাশাপাশি আপনার নতুন অ্যাড্রেস থাকবে, সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য ম্যানুয়াল আপলোডের অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু টিক হয়ে যাবে। টিক হয়ে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট লিস্ট, অর্থাৎ অ্যাড্রেস কারেকশন করতে বা বাবার নাম অ্যাড করতে আধার কার্ডে কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করবেন, ডকুমেন্টের প্রত্যেকটা লিস্ট চলে আসবে। যেমন ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবেন আপনি, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন, কিষাণ ফটো পাসবুক দিতে পারবেন, ভোটার কার্ড দিতে পারবেন, ওয়াটার বিল দিতে পারবেন, এই সমস্ত রেশন কার্ড দিতে পারবেন। অর্থাৎ রেশন কার্ডের মাধ্যমে কিন্তু আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন, ভোটার কার্ডের মাধ্যমে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, লাইফ মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, গ্যাসের বিল কানেকশন রয়েছে, গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে, এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত দিয়ে কিন্তু আপনি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের অপশন রয়েছে, যে কোনো একটি আপনি চুজ করবেন। চাইলে রেশন কার্ড চুজ করতে পারেন, চাইলে ভোটার কার্ড আপলোড করতে পারেন। সেক্ষেত্রে যে ডকুমেন্ট আপনি দেবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে, বর্তমানে আপনি যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে যে ডকুমেন্ট আপনি দেবেন সেই ডকুমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড হওয়ার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশন। সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন প্রিভিউর অপশন, অর্থাৎ যে ঠিকানা বা যে জিনিসটা আপনি কারেকশন করলেন তার ফুল ডিটেলস এখানে দেখতে পারবেন। দেখে নেওয়ার পর অ্যালো অপশনে ক্লিক করবেন, অর্থাৎ দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নতুন যে অ্যাড্রেস আমরা অ্যাড করলাম সেই অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পেমেন্টের একটি অপশন চলে আসবে। অনলাইন থেকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনারা অ্যাড্রেস বা বাবার নাম অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে আই হেয়ার বাই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজার পে বা পে ইউ বিচ যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনারা অনলাইন থেকে 50 টাকা পেমেন্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের আধার কার্ডের বাবার নাম অ্যাড করতে পারবেন, পাশাপাশি কিন্তু ঠিকানাও পরিবর্তন করতে পারবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে কিভাবে আধার কার্ড কারেকশন করবেন। যাদের আধার কার্ডে ভুল রয়েছে, ঠিকানা ভুল রয়েছে, বাবার নাম অ্যাড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে মাত্র 50 টাকার মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন, পাশাপাশি কিন্তু আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম অ্যাড করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।